আমার বাসায় যে মেহমানই আসুক না কেন আমি তাদেরকে এই চিকেন পপকর্নটা বানাই খাওয়ানোর চেষ্টা করি। তারা খুবই প্রশংসা করে এই চিকেন পপকর্নটা নাকি অসাধারণ হয়, চাইলে ট্রাই করতে পারেন, খুবই অসাধারণ হয় খাইতে। আসসালামু আলাইকুম। ফার্স্টে এখানে অনেকটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করতে পারেন, আমি কিন্তু ছোট করে এটা বানাই। এটা হাড় সহ নিয়ে নিয়েছি আমি চিকেন, আপনারা চাইলে হাড় বাদেও নিতে পারেন। তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে, তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আমার অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। তারপরে এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো সবগুলা দিয়ে দিয়েছি। তারপর অনেকটা পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে গরম মশলার গুঁড়া ছিল। তারপরে সয়া সস দিয়ে আমি এখন এটা ভালোভাবে মেখে একটু মেরিনেট করে নেব, নিয়ে একটু সাইডে রেখে দেবো একটু কিছুক্ষণের সময়ের জন্য। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে এটা বানিয়ে ভেজে খেতে পারেন, আর একটু চাইলে সাইডে রাখতে পারেন, তাহলে রাখলে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় ভিতরে। আর কিভাবে মাখায় নিচে দেখে বুঝতে হবে, এখানে বলার কিছু নেই, সুন্দরভাবে মাখায় নিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, একটু মরিচ বেশি দেওয়ার কারণে। তো আমাদের আজকে লাগবে এখানে ব্রেড ক্রাম্বস লাগবে, অনেকটা পরিমাণে নিয়ে নিছি। তারপরে এখানে ময়দা নিয়ে নিয়েছি, চাইলে আপনারা আটা ইউজ করতে পারেন। আমার বাসায় আজকে আটা ছিল না, সেই কারণে ময়দাই আজকে ব্যবহার করব। তারপরে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, আমার কিন্তু আজকে 2টা ডিমের মতো লাগছিল। আপনাদের চিকেন যদি বেশি হয় তো কিন্তু আরও বেশি ডিম লাগবে। তো দেখে বুঝতে পারেন কীভাবে বাড়াই নিচ্ছি। এখানে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি, তারপর ডিমের মধ্যে চুবড়াই নেব, তারপর ডিম থেকে তুলে আমি এটা হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে দিব। এটা কীভাবে বানাইছি দেখে বুঝতে হবে, এখানে বলার কিছুই নাই। তারপরে তো ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম, এখন ব্রেড ক্রামের মধ্যে আমি কোট করে নেব, নিলে কিন্তু হয়ে যাবে সিম্পল রেসিপি। দেখে বুঝতে হবে, এখানে বোঝানোর কিছু নাই। এই তো সুন্দরভাবে করে নিচ্ছি, এটা চেপে চেপে করার কোনো দরকার নাই, আলতো হাতে কোট করে নিলেই হবে। এখানে অনেকটা পরিমাণে করে নিয়েছি আমি, আবারও দেখাই দিচ্ছি। এখানে অনেকটা পরিমাণে চিকেন নিয়ে নিচ্ছি, এগুলো ময়দার মধ্যে হালকা করে মিক্স করে নিচ্ছি। এখানে চেপে চেপে করার কোনো দরকার নাই। তারপরে তো আমি ডিমের মধ্যে সবগুলো দিয়ে দিলাম, তারপরে একে একে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে হালকা হাতে কোট করে নিচ্ছি। দেখে বুঝতে হবে, এখানে কিন্তু আমি বলে বুঝাইতে পারবো না, আপনাদের দেখে বুঝতে হবে। অনেকটা পরিমাণ বানিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে খেয়ে ফেলি, তাই না? কিন্তু এগুলো ভাজা হয়নি, এগুলো আবার ভাজতে হবে। এতটা পরিমাণে আজকে ভাজবো না, আমি কিন্তু এর অর্ধেকটা পরিমাণ হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, পরে যখন দরকার হবে তখন বের করে ভেজে নেব। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আপনারা চাইলে অনেকটা পরিমাণে বের করে নিয়ে অনেক দিন পর্যন্ত বানায় নিয়ে খাইতে পারবেন। তো এখানে দেখে বুঝতে পারছেন আমি তেলটা গরম করে নিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা আঁচে দিতে হবে, ফুল আঁচে দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা আঁচে লো হিটে দিলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।